সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ হুমায়ুন করিম চৌধুরী। আজ বিবিএ অনার্স 4th ইয়ারের সাবজেক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট তথা প্রকল্প ব্যবস্থাপনা থেকে অধ্যায় 5 পরিকল্পনা ও অনুসূচি প্রণয়ন তথা প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং অফ দ্য প্রজেক্টস এই চ্যাপ্টারটা থেকে একটি গাণিতিক সমস্যা নিয়ে পরবর্তী স্লাইডগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করব আমার পরবর্তী স্লাইডগুলোতে আপনারা আপনাদের দৃষ্টি নিবন্ধন করবেন এবং প্রতিটি পর্যায়ে আমার গাণিতিক বিশ্লেষণ, তথ্যগত বিশ্লেষণ, তাত্ত্বিক বিশ্লেষণ বুঝতে চেষ্টা করবেন এবং এই ধরনের আরো অনেকগুলো সমস্যা আপনারা বাসায় চর্চা করবেন। Dear students, the problem is you are given the following activities and their completion times of a certain projects with predecessors. Here activity lineup is A to G পর্যন্ত দেয়া আছে। A, M এবং B এর অ্যাক্টিভিটি বা নট অনুযায়ী বিভিন্ন পর্যায়ের ভ্যালুগুলো দেয়া আছে। প্রিডিসেসরস দেয়া আছে। প্রিডিসেসরস হচ্ছে আমার কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাব সেই নির্দেশিত ব্যবস্থাটুকু। রিকোয়ারমেন্ট চাইছে ড্রন A1 নেটওয়ার্ক অ্যাক্টিভিটি অন নট নেটওয়ার্ক। রিকোয়ারমেন্ট 2 হচ্ছে ক্যালকুলেট TE টাইম অফ এক্সপেক্টেড অথবা expected টাইম অ্যান্ড মেজার্স অফ ভ্যারিয়েবিলিটি বা বিচ্যুতি বের করতে হবে। পুট দ্য টাইম এক্সপেক্টেড উইথ ভ্যারিয়েন্স ইন ইট। আমরা যা পাবো ক্যালকুলেশন থেকে সেগুলো আমি নেটওয়ার্কের বিভিন্ন নোডে বসিয়ে দেব। এটা হচ্ছে রিকমেন্ড 3। ফাইনালি যেটা বের করতে হবে সেটা হচ্ছে শো দ্য ক্রিটিক্যাল পাথ। সুপ্রিয় শিক্ষার্থী, রিকমেন্ড এ drawn A1 network activity on node network। আমরা এখন ডেভেলপ করব একটা নেটওয়ার্ক। স্টার্ট টু এন্ড আমরা দেখছি যে বিভিন্ন নোডগুলো একের পর এক কানেক্ট হচ্ছে। কিভাবে কানেক্ট হলো? এ এবং বি পয়েন্ট থেকে আমরা দেখতে পেলাম ডি এবং সি, অর্থাৎ এর কাজ শেষ হওয়ার পরে বি এবং সি এর কাজ শুরু হবে। ডি এবং সি ওয়ার্ক স্টেশনটি পাবো। অনুরূপভাবে বি থেকে পাচ্ছি ই এবং এফ ওয়ার্ক স্টেশনটি। আবার সি এর কাজের পরেও ই এর কাজটার অ্যাক্টিভিটিসটা শুরু হবে এবং সর্বশেষ ই এবং ডি এর সাথে কাজ শেষ হলে পরে জি এর কাজটা স্টার্ট হবে এবং সি থেকেও এফ এর কাজের অ্যাক্টিভিটিটা শুরু হবে। এভাবে করে আমরা প্রত্যেকটা নডের পূর্ববর্তী অবস্থা থেকে পরবর্তী অবস্থানটা নির্ধারণ করতে পারবো। নট টু নট কানেক্টিভিটিটা এস্টাবলিশ হবে। এই জিনিসটা এস্টাবলিশ করাই হচ্ছে ড্রন A1 নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটার উপরে ডিপেন্ড করে আমি শেষ রিকোয়ারমেন্ট বা ক্রিটিক্যাল পথ খোঁজার সমাধানটুকু বের করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই স্লাইডে ক্যালকুলেট TE and variability, measures of variability টা খুঁজে ফিরব। আমাদের অ্যাক্টিভিটি সময়গুলো টেবিলে আছে। সেই টেবিল অনুযায়ী আমি অ্যাক্টিভিটির টি
ভ্যালুটা কত, মেজার্স অফ ভ্যারিয়েবিলিটিটা কত সেটা খুঁজে ফিরব। টি ই ইকুয়াল টু a প্লাস 4m প্লাস b ডিভাইডেড বাই 6। এখানে এটা হচ্ছে বেটা ডিস্ট্রিবিউশনের একটা ফর্মুলা। এখানে আমরা ধরেই নেই a এবং b তথা অধিকতর আশাব্যঞ্জক সময় এবং অধিকতর হতাশাব্যঞ্জক সময়ে মান সমান থাকবে, কিন্তু সর্বাধিক পছন্দনীয় সময় বা মোস্ট লাইকলি টাইম সেটা 4 গুণ হবে, 4 দ্বারা ওয়েটেড করা হয় এবং শেষে সেটা টোটাল ওয়েটেড দিয়ে 6 দিয়ে আমরা ভাগ করি। আমরা এভাবে করে এক্সপেক্টেড টাইমের মেজার্স অফ এক্সপেক্টেড টাইমটা ভ্যালুটা বের করে থাকি। তাহলে সেই অনুযায়ী আমরা তাহলে কি পাই, আমরা এখানে এর অ্যাক্টিভিটি এর জন্য দেখতে পেলাম যে এতে দেয়া আছে এর মান আছে 1, এম এর মান আছে 4 এবং বি এর মান আছে 7। তাহলে টোটাল ক্যালকুলেশনটা কত দাঁড়ায়, আমরা 1 প্লাস 16 প্লাস 7 ইন অ্যারাউন্ড 24কে আমি 6 দিয়ে ভাগ করে পেলাম 4। এভাবে করে আমরা অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি সি, ডি, ই, এফ, জি প্রত্যেকটা নডের আলাদা আলাদা টিই ভ্যালুটা বা টাইম অফ এক্সপেক্টেড ভ্যালুটা পেয়ে যাব। সেটা বি এর ক্ষেত্রে 2 পেলাম, সি এর ক্ষেত্রে 5 পেলাম, ডি এর ক্ষেত্রে 4, ই এর ক্ষেত্রে 6, এফ এর ক্ষেত্রে 1 এবং জি এর ক্ষেত্রে 6 পেলাম। আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা আবার একটু আমি রিকল করি। TE is equal to A plus 4M plus B divided by 6। এটা বেটা ডিস্ট্রিবিউশনের একটি ফর্মুলা। মেজার্স অফ ভ্যারিয়েবিলিটি, মেজার্স অফ ভ্যারিয়েবিলিটির অঙ্ক আমরা স্ট্যাটিস্টিক্সে তৃতীয় বর্ষে হয়তো বা করে থাকতে পারি। তো সূত্রটা এখানে আমরা দেখছি, সেটা হচ্ছে সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু within bracket b minus a divided by 6 to the power square whole square। তাহলে আমরা এভাবে করে আমরা মেজার্স অফ ভ্যারিয়েবিলিটির সূত্র বসিয়ে আমাদের কাছে বি এর মান আছে, এ এর মান আছে, সে অ্যাসপেক্টে আমি অ্যাক্টিভিটি বা নড এর মান পেয়েছি 1, বি এর মান পেয়েছি 0, সি এর মান পেয়েছি 1, ডি এর মান পেয়েছি 0.11, ই এর মান পেয়েছি 0.67, এফ এর মান পেয়েছি 1, জি এর মান পেয়েছি 1। আমাদের requirement to calculate TE and measures of variability বা sigma square আমরা পেয়ে গেলাম। আমরা আগে একটা A1 নেটওয়ার্ক ডায়াগ্রাম ডেভেলপ করেছি, সেটা আমরা সম্পূর্ণভাবে তখন তুলে ধরেছিলাম as per requirement of 1 অনুযায়ী। এখন আমরা put the value of variance, আমরা ওই পদগুলোতে ভ্যারিয়েন্সের ভ্যালুটা বসিয়ে দিব। সেক্ষেত্রে পদ 1 ADZ is equal to 4 plus 5 plus 1 is equal to 10। আমরা নেটওয়ার্কে বসাই। আমরা একটা পদ পেলাম।
The second path is SEF, 4 plus 4 plus 6 is equal to 14. Step 2 and the total nodded allowed daily is 14. আমরা এখন পাথ 3টা এক্সপেক্টেড নোটগুলো আমরা খুঁজে ফিরব। পাথ 3তে আমরা যে নোটগুলোর সাথে কানেক্টিভিটি পাচ্ছি সেটা হচ্ছে এ, সি, ই, জি। যথাক্রমে তাদের ভ্যালুগুলো হচ্ছে 4 প্লাস 4 প্লাস 6 প্লাস 1 is equal to 15. আমরা এখন পাথ 4 কানেক্টিভিটির লিঙ্কটা খুঁজে ফিরব। সেটা হচ্ছে বি ই জি, start to B, E, Z and finally and the total value is down 2 plus 6 plus 1 is equal to 9. Path 5 just দুটো নোটকে সে টাচ করেছে, b equal to 2 plus f equal to 6, so total date equal to 8. Start to end and the pathway is 8. এই পর্যন্ত আমাদের সবগুলো নোট আমরা পেয়ে গেলাম, কানেক্টেড পাথগুলো পেয়ে গেলাম। এখন আমার রিকোয়ারমেন্ট 4 শো দ্য সিপি অর ক্রিটিক্যাল পাথ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ, সি, ই অ্যান্ড জি এই পথটাকে নিয়ে যে নেটওয়ার্কটা আছে, যে নেটওয়ার্ক কানেক্টিভিটিটা আছে, সেই নেটওয়ার্ক কানেক্টিভিটির যে জায়গাগুলো লাল হয়ে আছে সেই জায়গাটা নিয়েই আমাদের ক্রিটিক্যাল পাথ। কেননা এইভাবে কাজ শেষ করতে গেলে পরে আমার সময় বাকি পথগুলোর চেয়ে বেশি লাগছে। তাই আজকের ক্রিটিক্যাল পাথ শর্ট হলো এস, সি, ই, জি এই 4টি বিন্দুকে, এই নটকে ঘিরে কানেক্টিভিটিগুলো করলে পরে আমরা এস, সি, ই, জি কে ক্রিটিক্যাল পাথ বলতে পারি। তাহলে আমাদের টোটাল ডায়াগ্রামটার মধ্যে আমরা ফেজ বাই ফেজ প্রত্যেকটা নেটওয়ার্ক নট কিভাবে এস্টাবলিশ হবে, কানেক্টিভিটি কিভাবে এস্টাবলিশ হবে, নেটওয়ার্ক কিভাবে স্টার্ট টু এন্ড পর্যন্ত আসবে, আমরা চেষ্টা করলাম যে সমাধানটুকু দেখাতে। আশা করব এগুলো বাসায় আপনারা চেষ্টা করবেন, কারণ এগুলো পরীক্ষায় আসলে পরে আপনারা আনসার করতে পারলে আপনাদের পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে সহায়তা করবে। What are the drawback of the lesson? আমরা কি ড্রব্যাক করতে পারি এই লেসন থেকে? As per requirement of the problem, we draw the AO1 network diagram. আমরা AO1 network diagram ডেভেলপ করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো TE এবং measures of the variability, এবং এই ভ্যালুগুলো আমরা বসাতে পারবো। ট্রেস আউট দ্য ক্রিটিক্যাল পাথ, আমরা কিভাবে ক্রিটিক্যাল পাথ আঁকতে হয় বা ট্রেস আউট করতে হয় সেটাও করতে পারবো। That's all for today. Request to practice the live problem at home. Thanks to all.